আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার দয়ায় সকলে ভালো আছেন। শুভ সকাল। আমার নতুন একটি ভিডিওতে আপনাদের জানাই সকলকে স্বাগত। এখন বাজে সকাল 7টা। তা আমি নাস্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিচ্ছি। আজকে নাস্তায় বানাবো বেগনে আর মুড়ি আর একটু পাঁপড় ভাজা আর চা। আর টিফিন বানিয়ে নিয়েছি, টিফিন রেডি করে নিয়েছি। টিফিনে পনিরের সবজি করেছি, মানে পনির রান্না করেছি আর চাপাতি। আর চাপাতিটা কী বলুন তো, মানে রুটি সেটাকে তেল দিয়ে একটু উল্টে পাল্টে নিলেই হয়ে গেল চাপাতি। তা পনির করেছি বলে চাপাতি করে দিয়েছি। আর আরিয়ানেরও টিফিনে সেম দিয়েছি। তা আমি বেগনেটার জন্য নুন, লঙ্কা, হলুদ, একটু তারপরে জোয়ান সব দিয়ে খাবার সোডা দিয়ে বেশ সুন্দর করে মাখিয়ে নেব। আর মাখিয়ে নিতে নিতে আপনাদের সঙ্গেও একটু করে গল্প করে নিই, কারণ আরিয়ান উঠে পড়বে এক্ষুনি। আরিয়ান এখনও ওঠেনি। আর আরিয়ানকে সকাল সকাল না উঠালে কী সমস্যা হয় জানেন? প্রথমত স্কুল যাবে, ওর তো মানে নিজের মুডটা ফ্রেশ হতেই আর আধ ঘন্টা লাগবে। আর তারপরে সকাল সকাল না ওঠালে ও দুপুরবেলার সময় ঘুমাতে চায় না। ধরুন 8টা সাড়ে 8টার সময় উঠলে তারপরে এবার 2টোর সময় ঘুমানো তো একটু তো ডিফিকাল্ট, তো ঘুমোতে পারে না তখন বাচ্চা। আর আমি ওকে ঘুম না পাড়াতে পারলে আমার শান্তি নেই, কারণ এই গরমে যদি বাইরে ঘুরে বেড়ায় তাহলে অবশ্যই মানে অবশ্যই পেট খারাপ হবে, এটা গ্যারান্টি একদম। যা গরম, যা রোদ গরম, কি বলবো আপনাদের কিছু বলার নেই। এখানে জানি না, এখানেও সেরকম টেম্পারেচার যেরকম ওখানে সেরকম নাকি। কিন্তু মানে বাড়িতে তো ফোন হয় দুই বাড়িতেই, বাপের বাড়িতেও শ্বশুর বাড়িতেও। তা ওখানে বলছিল যে ওখানেও এরকমই গরম। তা এত গরম কেন এখন রেখেছে? একটু যদি পানি হতো তাহলে হয়তো একটু ঠান্ডা হতো, তো পানিও হচ্ছে না। কালকে জানেন সন্ধ্যাবেলার সময় 2-1 ফোঁটা পড়লো, ভাবলাম যে হবে হয়তো, তাহলে একটু ঠান্ডা হবে, একটু ওয়েদারটা বেশ ভালো লাগবে। কিন্তু বাবা 2-1 ফোঁটা দেখা দিই ও গায়েব, আর এলো না। আর এখানে লাইটও চলে যাচ্ছে, অসময়ে কারেন্ট চলে যাচ্ছে। সকালবেলায় কারেন্ট যাওয়ার কোনো মানে আছে? এখন মানে কারেন্ট চলে গেল। আর এখন অবশ্য আমি কিচেনে আছি, কারেন্টের মানে ফ্যানের দরকার নেই, কিন্তু তবুও লাইটের জন্য, আলোটার জন্য। তা আমার সব কিছু রেডি হয়ে গেছে। ওই কাপটা, একটাই কাপ আছে আমার কাছে, আর ওটা আরিয়ানকেই দিয়েছি। আর পাঁপড় ভাজা বেগনে, তা ওকে খাইয়ে দাইয়ে নিয়ে ওকে এবার রেডি করে নিয়েছি। কিন্তু দেখুন, রেডি হয়েই কান্না শুরু হয়ে গেছে। ওর টিফিনটা ভরে নিচ্ছি, আর কান্না করলেও আমার কিছু করার নেই, যেতে তো হবে বলুন। আর ও কেন কান্না করছে? 2 দিন আগে কান্না করছিল না। ওই আমার মামা এলো, দিয়ে 2 দিন মানে তারপরে 2 দিন ঈদের জন্য একদিন ছুটি রইলো, তারপরে একদিন রবিবার রইলো, শনিবারে ছুটি হয়। এইসব হতে হতে না ওর স্কুল যাওয়ার এনার্জিটা কেটে যায়, কিন্তু কিছু করার নেই। আর কালকেও ছুটি, আবার কালকে রামনবমী, কালও ছুটি। রামনবমী নাকি আমি ঠিক জানি না, কিন্তু কালও ছুটি। এবার ছুটি হলেই না গ্যাপ হয়ে যায় তো একদিন, দিয়ে বাচ্চা মানুষ আর যেতে ইচ্ছে করে না। কিন্তু আমাকে তো ভুলিয়ে ভালিয়ে যা হোক করে বুঝিয়ে দিয়ে আসতে হবে। ওই দেখুন একটা গোলুমোলু পাড়া বাচ্চা। আমার ছেলেটা কোনো দিন গোলুমোলু হলো না, চিমড়ে কাটিয়ে রয়ে গেল আর রাগ জেদে ভরা রয়ে গেল। তা এই যে বসিয়ে দিয়েছি, ও আজকে প্রচুরই কান্নাকাটি করছে। আমি চলে এলাম, কি করব, কান্নাকাটিটাকে মানে শুনেও না শোনার ভান করে আমাকে চলে আসতে হলো। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এখানে অনেক ধরনের গাছ আছে, ঘর মালিক লাগিয়ে রেখেছে। আর পরিবেশটা মানে খুব সুন্দরই। ওয়েদারটা মানে ঠান্ডা ঠান্ডা রাখার জন্য হয়তো অনেক গাছপালা লাগিয়েছে, যাতে ছাওয়া হয়, মানে এখানটা সুন্দর থাকে। আর সবুজে সবুজে ভরা হলে সেখানটা ভালোই থাকবে। তা অনেক বড় এলাকা, মানে এরিয়াটা অনেক বড়। আর পুরোটাই গাছে গাছে ঘেরা, রাউন্ড দিয়ে নারকেল গাছে তো ভর্তি একদম। এখানে একদম দুপ করে পড়ছে, তো ওখানে একবার দুপ করে পড়ছে। একটা ভয়ের কারণ আরিয়ানকে নিয়ে, যে নারকেল তলায় থাকলে নারকেল টারকেল যদি পড়ে যায়, আমার খুব ভয় লাগে জানেন। কিন্তু বাচ্চা ও শোনে না, আর আমার সবসময় ওকে দেখাও সম্ভব নয়। ও এদিক ওইদিক করে। ও দেখুন বড় একটা আম গাছ, অনেক আম ধরেছে, অনেক আম। আর এত টক, 2টো পড়েছিল। তা আমি ভাবছি বড়ই বেশ, আমি ভাবলাম কুড়িয়ে নিয়ে যাই, একটু টক ডাল করব। ও বাবা, 2টো দিয়েছি, তা এত টক হয়েছে। আমি বলছি বাহ, ভালোই তো টক। এটা কি গাছ বলুন তো? দেখে চিনতে পারছেন? এটা হচ্ছে তেজপাতা। আমি ভাবলাম যে 2টো ছিঁড়ে শোকাবো, দিয়ে বাড়ি নিয়ে যাবো। আর তেজপাতা তো পড়েই যাচ্ছে, 2টো গাছ আছে এরকম। আর কি সুন্দর না জবা ফুলটা। অনেক ধরনের জবা ফুল আছে, 3-4 ধরনের আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এখানে মানে ওই ঘর মালিক লাগিয়ে রেখেছে, পুজো টুজো করে, তো ফুল গাছ লাগিয়েছে, এখান থেকে তুলে তুলে পুজো করে। আর দেখতেও খুব ভালো লাগে ফুলগুলো। আর দেখুন এই জবাটা দেখুন কেমন দেখতে। দেখুন মনে হচ্ছে যেন কেউ ব্লেডে করে চিড়ে চিড়ে ডিজাইন করে দিয়েছে, বলুন। দারুণ সুন্দর লাগছে না?
এইটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে কাজু গাছ। এখানে সব জায়গায় কাজু গাছ দেখতে পাবেন অ্যাভেলেবেল, কিন্তু কাজু যেখানে আমদানি হয় সেখানে তো দামটা কম হওয়া উচিত, কিন্তু এখানে সেমই দাম, একদম সেম দাম। তাহলে আমি এখানে কাজু গাছ থেকে লাভটা কী হলো আমি তো বুঝতে পারি না। আর চলে এসেছি রুমে, ওকে দিয়ে আপনাদেরকে চারিদিকটা দেখিয়ে নিলাম একটু। আর পাশে পাহাড়ও আছে, আপনাদেরকে একদিন দেখাবো, আজকে একটু দেখাবো হালকা, পরে একদিন যেয়ে দেখাবো। তো এইদিকে দরজাটা খুলে নিলাম, ওইদিকে আরিয়ান কাঁদলে আমি শুনতে পাই। আর এইদিকেও নারকেলে ভরা, তা আরিয়ানকে আনতেও চলে গেছিলাম, হয়ে গিয়েছিলো টাইম। দেখুন আসার সময় হাসি দেখেছেন, আর পায়ের জোর দেখেছেন কেমন টকবক টকবক করে, একদম টাট্টু ঘোড়ার মতো ছুটছে না? আর যাওয়ার সময় বাপরে মুখ এরকম, মানে এত বড় ফুটবলের মতো মুখ হয়ে গেছে, আর কোলে করে নিয়ে অত বড় ছেলেটাকে স্কুলে দিয়ে আসো। আর আস্তে আস্তে ও দেখে নিয়েছে লজ্জাবতী গাছ, আমি ওকে একদিন দেখিয়েছিলাম, নাহলে ও কী করে চিনবে বলুন। আর দেখুন কেমন করেছে, দেখুন পাতাগুলো বন্ধ হয়ে যায়, ওর খেলা করতে ভীষণ ভালো লাগে। ও একটা একটা করে হাত দেয় আর এরকম করে পাতাগুলো বন্ধ করে, আমারও ভালো লাগে অবশ্যই। এবার আমি করলে রাস্তার লোকেরা কী বলবে, ওই জন্য আরিয়ান করছে, আমি দেখছি। ওকে বললাম চ অনেক হয়েছে এবার বাড়ি চ। ওই দেখুন পাহাড়টা দেখতে পাচ্ছেন একটুখানি দূরে, এই যে ঘরটা আছে এর নিচেটাই পাহাড়, নিচে একদম আমাদের যে পাহাড়ে আছি তার নিচে দিয়ে নেমে যাবে আবার ওটা একটা পাহাড়। আর আমি একদিন ওইদিকে যাবো, যে আপনাদেরকে একদিন দেখাবো। হ্যাঁ, আপনারা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, যদি দেখতে চান, আপনাদের যদি দেখতে ইচ্ছা করে। আর শুধু আপনার যদি না ইচ্ছা করে আমি কী করতে দেখাবো। তা চলে এসেছি রান্নার কাছে। আজকে রান্নায় কি হচ্ছে দেখুন, আজকে রান্নায় হচ্ছে মুগ ডাল দিয়ে লাউ। গরমে লাউ খাওয়া তো ভালো, মুগ ডাল দিয়ে লাউ করেছি, আর এই ফুলকপি আলু ভাজা করেছি, রান্না করিনি। ডালটা করেছি বলে এটা ভাজা করেছি। আর এদিকে বেগুন ভাজাটা হচ্ছে এখনও, এটা এখন হয়নি। আর আরিয়ানের জন্য একটা ডিম সিদ্ধ করেছি। আমি তো গরমে ডিম খাবো না, রাতে খাবো। এখন গরমে মানে খাই, রাতে খাই, আরিয়ানের আব্বুর সাথে খাই। আর এদিকে বেসনটা শেষ হয়ে গেছে, বেগনে বানানোর সময় দেখলাম যে বেসনটা শেষ। তা আমি বেসন এনেছি 1 কেজি, এটা কৌটোটায় ঢেলে রাখবো, কতটা ধরবে কি জানি। আর আরিয়ান এদিকে কী করছে আপনাদেরকে দেখাই, ওই দেখুন বদমাইশি শুরু হয়ে গেছে, আসতে না আসতে স্কুল থেকে একাই গাড়ি চালিয়ে বেড়াচ্ছে। তো ওকে গা হাত ধুইয়ে দিয়েছি ওকে, তারপরে এবার ওকে ওর খাবার নিয়ে নিয়েছি। ওর খাবারে সব কিছুই নিয়েছি, একটু একটু করে ডাল, ফুলকপি আলু ভাজা, বেগুন ভাজা আর ডিম। ও সব কিছুই খায় জানেন তো, ওকে খাওয়াতে ও খাইয়েছি, ওই জন্যে ও সব কিছু খায়। আর ঝাল খায়, ও ঝাল খায় না, বা ওর জন্য আলাদা করে কিছু বানাতে হয় ওরকম অভ্যাস করিনি। কারণ দুজনের সংসারে যদি 3 জন আরেকজনের জন্য আলাদা বানাতে হয় তাহলে কি ভালো লাগে? তাহলে হয়েই গেল, তরকারি আর কি কোনো টেস্ট হবে? তা ওকে আমি খাইয়ে নিই, খাইয়ে নেওয়ার পরে ওকে ঘুম পাড়াতে হবে। দেখি ওকে খাইয়ে নেওয়ার পরে হয়তো ও ঘুমাবে না, আমি খেয়ে নেবো, তারপরে ওকে ঘুম পাড়াবো। তো ওকে খাইয়ে দাইয়ে নিয়েছি। আর আজকে জানেন সকালবেলায় পানি আসেনি, হয়তো পানির কোনো সমস্যায়, গরমকালটা বলছে নাকি এই 2 মাস এরকম সমস্যা হয়। এখন পানি এসেছে, সেটা আবার ঘরের ভিতরে যে ডাইরেক্ট ওটা আছে সেখানে যাবে না, তো এখানে আছে একটা পাইপ, এখানে নাকি পাওয়া যায়, এখানে আসে। তা আমার পাশের রুমে যে দিদিটা আছে উনি ভরছিলেন, আমি ভাবলাম তাহলে আমিও 2 জায়গা ভরে নিই ছোটো। আমি ওই ছোটো বালতিটা আর একটা ডেচকি ভরে নেবো, ব্যাস তাহলে আমার হয়ে যাবে। আর এই দিকটা দিয়ে এই যে সামনেটা দেখছেন, এটা ঘর মালকিনদের বাড়ি, মানে ঘর। আর এই লাউগুলো যে কেন শুকিয়ে রেখেছে আমি জানি না, দেখুন কত বড় বড় লাউ শুকিয়ে একদম ফাপড়া করে রেখে দিয়েছে। হয়তো আমার 2 নেওয়া হয়ে গেছে, আমি চলে এলাম, এসে আমি খাওয়া দাওয়া শুরু করে দিই, আমি খেয়ে ওকে ঘুম পাড়াবো। তা আজকে পনিরের সবজি, রুটি, আরিয়ানের একটু ভাত ছিল, একটু পেঁয়াজ নিয়েছি, ফুলকপি ভাজা নিয়েছি একটু, আর একটুখানি আচার নিয়েছি, খেতে ভালো লাগে রুটি দিয়ে। তা আমি খেয়ে নিই, খেয়ে নেওয়ার পরে আরিয়ানকে ঘুম পাড়াবো। আর দেখুন আপনাদেরকে একটা জিনিস দেখাই, দেখুন কত গরম বলুন তো। দেখুন কুকুরটাও বোঝে, মানে কুকুরটারও গরম করছে। কুকুরটা দেখুন এখানে পানি পড়ে মাটিটা ভিজে গেছে, ওখানে শুয়ে আছে। আর আমার ছেলে কুকুরটার ঘরগুলো দেখুন, ঘরটা কি করেছে দেখুন। আপনি ওকে যতই বলুন, যতই বকুন, ও শুনবে না, গোটা ঘর। আর এদিকে বিকাল হয়ে গেছে, একটা আম কেটে আমরা সকলে মিলে খাচ্ছি। তা আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সকলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কার কার আম খেতে ভালো লাগে দেখে লোভ লাগছে কি? তা লোভ লাগলে কিছু করার নেই, আমি তো এইখান থেকে আপনাদেরকে দিতে পারবো না। তা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফিজ। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে।